আধুনিক ইতালির উত্থান। ১৯ শতকের ইউরোপ জুড়ে বইছে জাতীয়তাবাদের হাওয়া। বিভক্ত ছোট ছোট রাজ্য আর বিদেশি আধিপত্যের ছায়ায় ঢেকে থাকা ইতালি তখনও খুঁজছে তার পরিচয়। এই সময় ইতিহাসের মঞ্চে আবির্ভূত হন তিন মহান পুরুষ: ক্যামিলো কাভুর, গিউসেপ্পে গ্যারিবাল্ডি আর রাজা ভিক্টর ইমানুয়েল। আমরা চাই একটি ঐক্যবদ্ধ ইতালি। পিডমন্ট সার্ভিনিয়া হবে আমাদের নেতৃত্বদানকারী শক্তি। কূটনীতি ও বিচক্ষণতা দিয়েই আমরা গড়ব এই নতুন রাষ্ট্রের ভিত্তি। ক্যামিলো কাভুর ছিলেন বাস্তববাদী, একজন কৌশলী রাজনীতিবিদ। তিনি ফ্রান্সের সমর্থন অর্জন করে অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধে জয় পান এবং উত্তরের বেশ কিছু অঞ্চল ইতালির সঙ্গে যুক্ত করেন। আমি লড়াই করব লোহার মতো দৃঢ় মনোবল নিয়ে, লাল জামাধারী বাহিনী নিয়ে দক্ষিণ ইতালির রাজ্যগুলোকে স্বাধীন করব এবং একীভূত করব এই পবিত্র ভূমিকে। গ্যারিবাল্ডি ছিলেন সাহসী বিপ্লবী নেতা, যিনি গ্যারিবাল্ডিস রেড শার্ট নিয়ে দক্ষিণ দিক থেকে একতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যান। তিনি রাজনীতি নয়, মানুষ ও মাতৃভূমির জন্য লড়তেন। আমি হব সকল ইতালিয়ের রাজা, আজ থেকে আমরা এক, অবিভাজ্য। 1861 সালে দীর্ঘ সংগ্রাম আর কৌশলের পর গঠিত হয় আধুনিক ইতালীয় রাষ্ট্র। ভিক্টর ইমানুয়েল দ্বিতীয় হন ইতালির প্রথম রাজা। যদিও রোম ও ভ্যানিস তখনও যুক্ত হয়নি, ইতালির ঐক্যের যাত্রা ছিল শুরু। বিপ্লব, ঐক্য আর জাতীয়তার জয় হোক। ভিভা ইতালিয়া! এই ছিল আধুনিক ইতালির উত্থানের গল্প। কূটনীতি, যুদ্ধ আর জনগণের চেতনার মিলনে গড়ে ওঠা এক জাতির ইতিহাস। আপনারা দেখছিলেন প্রতিদিন সকাল।